গোপালগঞ্জের ট্রেন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিও থেকে। গোপালগঞ্জের ট্রেন যেদিন উদ্বোধন করা হয়, আমরা সেদিনই গোপালগঞ্জ থেকে একদম শেষ স্টেশন কমলাপুর পর্যন্ত ভ্রমণ করেছিলাম। গোপালগঞ্জ স্টেশন থেকে যখন ট্রেনে উঠলাম তখন কোনো সিট পাইনি। ভেবেছিলাম এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা যেতে হবে। তবে ট্রেনটি গোপালগঞ্জ পার হতে হতেই দেখা গেল সিট ফাঁকা হয়ে গেছে। এমনকি এত বেশি সিট খালি ছিল যে যাত্রীরা নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা যেতে পারতেন। ঢাকা থেকে ফেরার দিনও একই অবস্থা ছিল। পুরো বগি প্রায় ফাঁকাই বলা চলে। ট্রেনের যে সময় নির্ধারণ করা ছিল তার চেয়ে অনেক দেরিতে সেটি গোপালগঞ্জে এসে পৌঁছায়। প্রথমে ভেবেছিলাম প্রথম দিন বলেই হয়তো দেরি হচ্ছে, কিন্তু যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তখনও দেখলাম ট্রেনটি কমলাপুর থেকেই ছাড়তে দেরি করছে। তখন বুঝলাম হয়তো প্রতিদিনই এমন লেট করবে। এরপর ভাঙা জংশনে এসে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় দাঁড়িয়েছিল, কারণ কাশিয়ানীর দিক থেকে আরেকটি ট্রেন আসছিল। তবে আমার মনে হয় এই সময়ের মধ্যে ট্রেনটি কাশিয়ানী চলে যেতে পারত, কারণ ওই ট্রেনটি পার হওয়ার পর চালক যে গতিতে ট্রেন চালিয়েছেন তা বলার মতো নয়। মাগরিবের আজানের পর কাশিয়ানী জংশনে এসে পৌঁছালাম, আর ঢাকার কমলাপুরে গিয়ে পৌঁছালাম রাত 11:35। এছাড়া ট্রেনের ওয়াশরুমের অবস্থাও ছিল খুবই খারাপ। ওয়াশরুমের ট্যাপে কোনো পানি ছিল না, এমনকি দরজা আটকানোর ছিটকানি পর্যন্ত ছিল না। গোপালগঞ্জবাসীর আশা ছিল ট্রেনটি ফুল দিয়ে সাজানো থাকবে এবং একেবারে নতুন হবে, কিন্তু বাস্তবে দেখা গেল পুরো উল্টো দৃশ্য। ট্রেনটি নাকি জয়দেবপুর লাইনে প্রায় ১.৫ বছর চলেছে, অনেক জায়গায় ভাঙা, আর ওয়াশরুমের ছাদ থেকে পানি পড়ে ভেতরে পড়ছিল। যা হোক, আলহামদুলিল্লাহ। প্রবাদেই তো আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে আগামী ডিসেম্বরে এই রুটে আরও উন্নত মানের ট্রেন চলাচল করবে। তবে আমাদের গোপালগঞ্জবাসীর আকুল দাবি, কাশিয়ানী জংশনের পর চাপতা বাহিরবাগ, দিঘলিয়া এবং গোবরা স্টেশনগুলোতে কলেজ স্টেশন সহ যেন এই ট্রেনগুলোর বিরতি স্টপেজ নিশ্চিত করা হয়। এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন থামলে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। যাতায়াত ব্যবস্থা আরও সহজ, এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে। আমাদের প্রিয় সংসদ সদস্য মহোদয়, যদি আমাদের এই যুক্তিসঙ্গত দাবিটি বাস্তবায়নে উদ্যোগ নেন, তবে সমগ্র গোপালগঞ্জবাসী তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে।